ওয়েলকাম সবাইকে আক্সমি এই ভিডিও সিরিজে। এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে। ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা যা লিখেছেন আমি স্ক্রিনশটের পাশে দেখাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম নিচে ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্রশ্নটি দেওয়া থাকবে, আপনি চাইলে পড়ে দেখতে পারেন। তো যিনি প্রশ্ন করেছেন তিনি লিখেছেন তার প্রিভিয়াসলি একটা সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কটায় তিনি বাজেভাবে প্রতারিত হয়েছেন, কিন্তু কিভাবে প্রতারিত হয়েছেন এই বিষয়ে ডিটেলসে তিনি কিছু বলেননি। তিনি মোটামুটি মাইন্ডসেটটা এমনভাবে রেডি করেন যে তিনি আর কোনোদিন সম্পর্কে যাবেন না এবং তিনি দেশের বাইরে চলে যান। ছোটবেলা থেকে তার একজন বেস্ট ফ্রেন্ড ছিলেন এবং তার সাথে তার টুকটাক কমিউনিকেশন হতো অনলাইনের থ্রুতে। তিনি যে বেস্ট ফ্রেন্ডের সাথে কমিউনিকেট করতেন, বিদেশে যাওয়ার পর সেই বেস্ট ফ্রেন্ড তার অনেক যত্ন নিতেন, টেক কেয়ার করতেন মেসেজের থ্রুতে। এবং ধীরে ধীরে যিনি প্রশ্ন করেন তিনি তার বেস্ট ফ্রেন্ড মানে একজন ফিমেল বেস্ট ফ্রেন্ডের উপর কিছুটা উইক হওয়া শুরু করেন এবং 2 বছর পর গিয়ে তাকে প্রপোজ করেন। কিন্তু এই বেস্ট ফ্রেন্ড তাকে বলেন যে আমি আসলে তোমার প্রতি ওইরকম ফিল করি না, আমরা জাস্ট ফ্রেন্ড, এখানে কোনো প্রেমের সম্পর্ক নেই, এখানে কোনো রোমান্টিসিজম নেই। বেস্ট ফ্রেন্ড খুব সুন্দর করে রিজাইড করে দেন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করতে বলেন। যিনি প্রশ্ন করেছেন তিনি আসলে বিদেশে খুব একটা সুবিধা করতে পারছিলেন না। অন্যদিকে তার বেস্ট ফ্রেন্ড এখন পড়াশোনা শেষ করে জব করছেন, এখন আর তাকে আগের মতো সময় দিতে পারছেন না বা দিচ্ছেন না, তিনি খুব লোনলি ফিল করছেন। যিনি প্রশ্ন করছেন তার কিছু স্টেটমেন্ট এমন ছিল যে তাদের মধ্যে কাপল টাইপ কনভারসেশন হতো, যদিও তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। এবং তার বেস্ট ফ্রেন্ড মানে যিনি এখন জব করছেন তিনি তাকে বিভিন্ন রকম ব্লেম করেছেন, তিনি নোংরা ছেলে, তার মধ্যে কোনো পার্সোনালিটি নেই, তিনি বন্ধুত্বের সম্মান দিতে জানেন না। ঘটনাক্রমে কোনো এক সময় তার বাবা ভাইকে গালমন্দ করেছেন এমনও ব্লেম তিনি শুনেছেন তার বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে। তিনি তার বেস্ট ফ্রেন্ডকে যত রকমের টাকা পয়সাতে হেল্প করেছিলেন সব টাকা পয়সা তাকে রিটার্ন করে দেওয়া হয়েছে, সব রকমের ব্লেম তাকে করা হচ্ছে। তো তিনি মোটামুটি একটা স্বাভাবিক জীবন থেকে অস্বাভাবিক একটা জীবনের মধ্যে আছেন, তার কাছে প্রচুর ফ্রাস্ট্রেটিং লাগছে, তিনি আসলে কি করবেন বুঝতে পারছেন না এবং তিনি তার স্বাভাবিক জীবনে ফেরত যেতে চান। তিনি শেষে একটা কথা লিখেছেন, তিনি আসলে তাকে লাইফে চাচ্ছেন না, লাইফে এই বেস্ট ফ্রেন্ডকে তিনি লাইফ পার্টনার হিসেবে একদমই চাচ্ছেন না, তিনি জাস্ট তার লাইফে শান্তি চাচ্ছেন, সুখ চাচ্ছেন। ডিসকাশনটা শুরু করার আগে এই বিষয়টা জানা থাকলে ভালো হতো যে প্রিভিয়াস রিলেশনশিপে অ্যাকচুয়ালি কিভাবে তিনি প্রতারিত হয়েছেন, কি ঘটেছিল তার সাথে। যদিও এটা বলতে গেলে তার মেসেজটা আরও অনেক বড় হয়ে যেত, হয়তো সেই কারণে তিনি জানাননি, বাট প্রতারিত হয়েছেন। তো এই প্রতারিত হওয়ার পরে মানুষের অ্যাটাচমেন্ট ইনজুরি হয়। তো এই ইনজুরি জায়গাটাকে আমরা আসলে রিপেয়ার করি না বা ট্রিটমেন্ট করি না, আমরা ওটাকে ডিফারেন্ট একটা থট দিয়ে রিপ্লেস করি। যেমন ধরেন আপনার ক্ষেত্রে যদি এমনটা আমি বলি, আপনাকে কেউ চিট করেছে বা প্রতারিত করেছে, আপনি সাথে সাথে এমন একটা চিন্তা করলেন যে আমি আর কোনো রিলেশনশিপে যাব না। মানে বিষয়টা হলো যে একজন মানুষ আমার সাথে খারাপ কিছু করেছেন, তারপর থেকে আমি আমার জীবনে সব রকমের রিলেশনশিপ, স্পেশালি আমি কাপল রিলেশনশিপ বা বিবাহিত জীবনের কথা বলছি, সবগুলো থেকে সুইচ অফ করে দিয়েছি। মানে বিষয়টা হলো একজন মানুষ আমার সাথে খারাপ কিছু করা মানে আমি আমার জীবনে সব কিছু সুইচ অফ করে দিচ্ছি, টোটালি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আমি হাঁটা শুরু করছি। এই ধরনের মাইন্ডসেটগুলো আসলে ইদানিং প্রচণ্ড আকারে ধারণ করেছে। আমার কাছে যেসব ক্লায়েন্ট আসেন তাদের ভিতরে একটা কমন প্যাটার্ন দেখি, সেটা হলো এরকম যে সব ছেলেরাই খারাপ বা সব মেয়েরাই খারাপ। এটা একটা নেগেটিভ অটোমেটিক থট। আমরা খুব সহজে জাজমেন্টাল বা জেনারেলাইজ করে কথা বলি যে সব ছেলেই খারাপ, হোয়ারেজ সব ছেলে খারাপ না বা সব মেয়েও খারাপ না। আমি বলবো আপনি প্রেজেন্ট ইস্যুটাকে সলভ করার জন্য আপনাকে পাস্টও এক্সপ্লোর করতে হবে, পাস্টও বুঝতে হবে, জানতে হবে কি হয়েছিল এবং ওই জায়গাটাও ট্রিটমেন্ট প্রয়োজন আছে, ওই জায়গাটাও ভেন্টিলেশন প্রয়োজন আছে এবং ওই জায়গাটাও ইন্টারভেনশন প্রয়োজন আছে। দ্বিতীয় যে পয়েন্টটা নিয়ে বলবো এটা খুবই সেন্সিটিভ অ্যাজ এ সাইকোলজিস্ট, বাট আমি মনে করি এটা খুবই সত্য। এটা আমার বিলিফ সিস্টেম, এটা আমি বিশ্বাস করি, আপনি বিশ্বাস নাও করতে পারেন, বা আমি কোনো ক্লায়েন্টকে আমার বিশ্বাস ইম্পোজ করি না যে আপনাকেও এটা বিশ্বাস করতে হবে, বাট আমি যেটা দেখেছি বিগত আমার এক্সপিরিয়েন্স আমি সেটাই শেয়ার করছি। প্রবাবলি এটা অনেক মানুষকে হেল্প করবে আমি আশা করি, আবার কিছু মানুষ এটাকে নেগেটিভলি দেখতে পারেন, এটাও আমি বুঝতে পারছি বা এটাও আমি আসলে ধরে নিচ্ছি যে এরকমটা হতে পারে। সেটা হলো আপনি যখন একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করবেন, কথাটা বুঝবেন, একটা ছেলে এবং একটা মেয়ে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকে না।
আপনি যেইভাবে আমাকে বোঝান না কেন, আমি আমার এক্সপেরিয়েন্সে দেখেছি এটা একটা সময় রোমান্টিসিজমের দিকে চলে যায় কোনো একটা পক্ষ থেকে, এবং অন্য একটা পক্ষ এটাকে রোমান্টিসিজম আকারে দেখেন না। তার কাছে এটা শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তার মানে এই না যে আমি কোনো ছেলে বা মেয়েকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে নিষেধ করছি। আমি বলছি এখানে একটা সার্টেন বাউন্ডারি প্রয়োজন। বাউন্ডারিটা কিভাবে দিবেন, কিভাবে দিতে হয়, এটা বেসিক্যালি কালচারের উপর ডিপেন্ড করে, আপনার রিলিজিয়নের উপর ডিপেন্ড করে, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি কনসেপ্ট সব কিছুর উপর ডিপেন্ড করে। মানে আমি যদি আমাদের ধর্মীয় পার্সপেক্টিভ থেকে বলি, ইসলাম ধর্মে বলা আছে ছেলে এবং মেয়েতে কোনো বন্ধুত্ব হবে না, এবং কোনো রকমের ফ্রি মিক্সিং করা যাবে না, যেটা আমাদের সারা ওয়ার্ল্ডে মোটামুটি খুবই কমনলি হয়। ছেলে এবং মেয়ে কো এডুকেশন হচ্ছে এবং সেখানে ওয়ান টু ওয়ান ফ্রেন্ডশিপ হওয়াটা খুবই ন্যাচারাল। এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু ইসলাম ধর্ম যেটা বলা আছে, এরকম ফ্রি মিক্সিং করলে সমাজে লাইফে অনেক প্রবলেম বাড়বে, যেটা আমি মনে করি সত্য। আপনি মিথ্যা মনে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনার সাথে এই বিষয়ে ডিবেট করতে চাচ্ছি না, বা কাউকে বলছি না যে আসেন আমরা ডিবেট করি যে ইসলামে যেটা বলছে এটাই সত্য নাকি আপনারটাই সত্য। আমি যেটা বলছি ইসলামে যেটা বলা আছে এটা আমি আসলে বিশ্বাস করি, এটাই সত্য। তো যখনই আপনি কোনো ছেলে এবং মেয়ের মধ্যে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ করবেন, বন্ধুত্বপূর্ণ, লেটস এ সোকল বন্ধুত্বপূর্ণ, তখন সেই জায়গাটায় আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে না। তখন ডিজাস্টার ক্রিয়েট হয় যদি এক পক্ষ রোমান্টিক হয়ে যায় আরেক পক্ষ না হয়। তো করণীয় কি? তো প্রথম স্টেপটা হলো আপনি আসলে বাউন্ডারি মেনটেন করবেন। দ্বিতীয় যে স্টেপ, আপনি ট্রাই করবেন গ্রুপলি ফ্রেন্ডশিপটা বজায় রাখা। অ্যাভয়েড করবেন ওয়ান টু ওয়ান ডিসকাশন। আমরা অনেক ক্ষেত্রে আমাদের ইমোশনটাকে এতটা বেশি প্রায়োরিটাইজ করি, বা আমাদের থটগুলোকে, অন্যের থটটা আসলে দেখতেও চাই না, বুঝতেও চাই না, জাস্ট তাকে চাই। তো নাম্বার 3 যে বিষয়টা আমি বলবো সেটা হলো আপনি একটু চেষ্টা করতে পারেন যে যখন যার সাথে কমিউনিকেট করছেন, কনভারসেশন করছেন, তার ফিলিংসটা একটু বোঝা, তাকে একটু অবজার্ভ করা। আপনি যদি তাকে অবজার্ভ করতে পারতেন তাহলে হয়তো আপনি বুঝতে পারতেন যে তিনি হয়তো বন্ধুত্বপূর্ণ সম্পর্কই রাখতে চাচ্ছেন, তিনি হয়তো অন্য কোনো ডাইমেনশনে যেতে চাচ্ছেন না, রোমান্টিক হোক বা অন্য কোনো সম্পর্ক। যদিও আপনার টেক্সটে একটা খুবই ইম্পর্টেন্ট লাইন ছিল যে আপনাদের টেক্সটিংগুলো কাপল টাইপ ছিল। তো কাপল টাইপ অ্যাকচুয়ালি কী ছিল, এটাও এক্সপ্লোর করার জায়গা আছে। ভিডিওর শেষ প্রান্তে আমি যে কথাটা বলবো সেটা হলো যে আপনি আসলে এখন কি করতে পারেন। আপনি লাইফে সুখে থাকতে চান, শান্তিতে থাকতে চান। সুখ এবং শান্তি আপনার কাছে আসলে কি, নিজেকে নিজে একটু কোয়েশ্চেন করেন। মানে আপনি তাকে ভুলে গেলেই কি সুখ, তিনি আপনার জীবন থেকে চলে গেলেই কি সুখ? অ্যাকচুয়ালি আপনার লাইফের সুখের ডেফিনেশনটা আপনি নিজেকে নিজে বলেন, বোঝানোর চেষ্টা করেন এবং ওই অনুযায়ী কাজগুলো করেন। এবং সব কথার শেষে গিয়ে আমি একটা কথা বলবো, দেখেন ভাই, আমার এই ভিডিও আপনাকে কখনোই কাউন্সেলিং করাচ্ছে না। এটা জাস্ট একটা প্ল্যাটফর্ম আমি ক্রিয়েট করার চেষ্টা করি, যেখানে একটা ইনসাইট ডেভেলপ করা আমি চেষ্টা করি। মানে হলো আমার সব থট যে আপনাকে হেল্প করবে এমনটা আমি কখনোই বলি না, আমার সব ইনসাইট আপনাকে হেল্প করবে এমনটা বলি না। তবে ম্যাক্সিমাম মানুষকে হেল্প করবে বলে আমি বিশ্বাস করি। আপনি যখন এইরকম স্ট্রাগল ফিল করছেন, ফেস করছেন, যে কোনো প্রফেশনালের সাথে এক দুইটা সেশনে বসেন, ডিসকাস করেন আপনার আসলে কি করার আছে, এবং সবসময় চেষ্টা করবেন জীবনের প্রত্যেকটা স্টেজে সম্পর্কের বাউন্ডারিটা মেনটেন করা। আপনি যেই সম্পর্কে যান না কেন, সেটা হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, যে কোনো সম্পর্কে হোক না কেন, প্রত্যেকটা সম্পর্কে একটা সার্টেন বাউন্ডারিজ আছে, একটা ইনভিজিবল বাউন্ডারিজ। ওই বাউন্ডারিটা মেনটেন করা। বাউন্ডারি ক্রস করলে সম্পর্কটা খুবই টক্সিক হয়ে যায়। তাই চেষ্টা করবেন অবশ্যই বাউন্ডারিটা মেনটেন করা।